প্রথম শ্রেণীতে শঙ্কুর অঙ্ক এর আগের দিন 6 অবধি করিয়েছি। আটের অঙ্কটা দেখো কি বলছে, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটি চারপাশ প্রতি বর্গ সেমি 2 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ করে। খেলনাটির উচ্চতা কত হিসাব করো। আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। আচ্ছা, চারপাশ হচ্ছে প্রতি বর্গ সেমি 2 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। তাহলে ভূমিতলের ব্যাস 10 সেমি। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তাহলে 2 টাকা 2 দশমিক এত টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে। 1 টাকা খরচ হয় 1-এর এত বর্গ সেন্টিমিটারে। এবার 429 টাকা খরচ হয় 429/2.10 টাকা। সমান হচ্ছে এটা। তাহলে পাই আর কমন নিলে আর প্লাস এল সমান 429/2.1 পাই আর। তাহলে আর তো দেওয়া আছে 5, তাহলে 5 প্লাস এল সমান 429 200 ইন্টু 22-এর 7। ওপরে 7 চলে গেল আর নিচে 5। তাহলে 7 3 7 21, 3 দিয়ে 3 14 42, 3 তিরিক্ষে না 0। 5 দিয়ে 5 দুগুণ 10, 5 8 40, 5 6 30, 22 দিয়ে কাটলে 22 আর 3 22 66, তার মানে 13। এল সমান 13 মাইনাস 5 মানে 8। তাহলে এল 8 জানো। তাহলে এবার এইচ সমান হচ্ছে √L² মাইনাস R²। এল মানে 8, 64 মাইনাস 25, তার মানে 49, তার মানে 7। তাহলে উচ্চতা বের করতে বলেছে, এইচ বেরোলো। এইবার কি বলেছে, কত ঘন সেমি কাঠ লেগেছে খেলনাটি তৈরি করতে কত। মানে এবার কাঠ লেগেছে 1/3 পাই আর মানে 5² ইন্টু এইচ মানে হচ্ছে 7 বেরোলো। তার মানে 1/3 ইন্টু 22-এর 7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7, 7 7 কেটে গেল। এবার এটা গুণ করে 3 দিয়ে ভাগ করলে সেটাই হচ্ছে কাঠ লেগেছে, এত ঘন সেমি কাঠ লেগেছে। মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির ওপরে ভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে
57 টাকা 75 পয়সা খরচ হয়েছে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ অঙ্কটা, দেখো মনে মনে টোপর চিন্তা করো, তার মানে পাই আর এল দেওয়া আছে। টোপরের ব্যাসার্ধ, তাহলে টোপরের ব্যাস বলেছে 21, তার মানে ব্যাসার্ধ এত সেমি, এত সেমি। এবার কি বলেছে, রাংটা দিয়ে মুড়তে 10 পয়সা হিসাবে এতটা, তার মানে পাই আর এল, পাই ইন্টু আর মানে 21/2 ইন্টু এল সমান 57.75 ভাগ 10 পয়সা, তার মানে 10-এর 100 উপরে চলে গেল, তাহলে টাকা হয়ে যাবে। 10 পয়সাকে যদি টাকা করি 10-এর 100, তার মানে 22-এর 7 ইন্টু 21-এর 2 ইন্টু এল সমান, এটা কেটে গেল 57.75 গুণন 10, 7 3 7 21, 2 দিয়ে 11 2 22, তার মানে এল সমান 57.75 গুণন 10 বাই 11 ইন্টু 3। 11 দিয়ে কাটলে 5 11 55, 11 2 22, 5 11 55, 3 দিয়ে কাটলে 3, মানে এটা হচ্ছে তোমার তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা যদি পেয়ে যাও, তাহলে উচ্চতা তো এবার পেয়ে যাবে, কারণ আর জানা আছে 21/2, এটা ধরো 17.5, তাহলে এই সমান হচ্ছে √17.5, তার মানে 175/10 তার স্কোয়ার মাইনাস 21/2 তার স্কোয়ার। করে দিলাম, এরপরে অন্য চ্যাপ্টার শুরু করবো।